রিয়েলমি কি আসলে হারিয়ে গেল? সে প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে দেখলাম Realme P2 Pro কে, কারণ বহুত দিন পর একটা রিয়েলমির চমক পেলাম আর কি। কিন্তু এই চমকটা আসলে কতটা চকাচক তা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। যেটিতে এবার আপনার বডি এবং ফ্রেমে কিন্তু ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট, আর এর সম্পূর্ণ স্মার্টফোনটির ওজন করা হয়েছে 180 গ্রাম এবং থিকনেস করা হয়েছে কিন্তু 8.2 মিলিমিটার, যার ব্যাকে স্কয়ার শেপে বসানো হয়েছে ক্যামেরা মডিউলটি, আর নিচে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং, যেখানে এবার তারা বক্স কন্টেন্ট হিসেবে দিয়ে দিয়েছে একটি ইউজার ম্যানুয়াল, একটি সিম ইজেক্টর ট্রে দেন, একটি সফট ট্রান্সফার টিপিইউ কেস, 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেন, একটি টাইপ সি ডাটা ক্যাপ। স্মার্টফোনের ফ্রন্ট আসলেই দেখতে পাবেন 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি OLED কার্ভ ডিসপ্লে, আর এর স্ক্রিন সাইজটা হচ্ছে কি আপনার 6.7 ইঞ্চি এবং এতে রেজুলেশন হিসেবে থাকছে আপনার ফুল এইচডি প্লাস, যেখানে তারা আউটডোর ভিজিবিলিটিস এর জন্য কিন্তু দিয়েছে 2000 নিটস এর পিক ব্রাইটনেস। আর যদি চিহ্নম বেজেলের দিকে লক্ষ্য দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকটা সিমেট্রিক্যাল টাইপের চিহ্নম বেজেল দেওয়া হয়েছে। তবে ডিসপ্লের ক্ষেত্রে যদি তারা HDR10 প্লাস সার্টিফিকেশন দিত তাহলে আরেকটু বেটার হতো। তবে ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন বলুন বা কালার কোয়ালিটি বলুন মোটামুটি পাঞ্চি ছিল, সেক্ষেত্রে মনে হয় না আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করবে এই ডিসপ্লেটি। তবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাক এন্ডে যে তাদের Realme UI 5.0টা দিয়ে যায় সেটা দেখে অবশ্যই আপনাদের একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগতে পারে। এর মেইন রিজন হচ্ছে কি এর ইউআইতে কিন্তু আপনার বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে এবং অ্যাডস এর দেখা তো দিচ্ছেই, আর আপনি যদি অ্যাপসগুলো আনইনস্টল করেও দেন সেক্ষেত্রে যখনই আপডেট আসবে তখনই আপনার কাছে কিন্তু আবার নোটিফিকেশন আসবে, সেটা অনেকটাই বিরক্তিকর। তবে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য কিন্তু থাকছে 5200 mAh এর একটি ব্যাটারি, যার মাধ্যমে কিন্তু আপনি নর্মালি ইউজের 1.5 দিন কিংবা 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, আর এসওটি পেয়ে যাবেন কিন্তু 7 ঘন্টার মতো। যার মেইন রিজন হচ্ছে গিয়ে স্মার্টফোনটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেটটি, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 সাথে আসা চিপসেটে আপনার ট্রানজ্যাকশন সাইজ হচ্ছে কি আপনার 4 ন্যানোমিটার, ফলে যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট বলতে পারে। পাশাপাশি আপনার যেসব ডে টু ডে মাল্টিটাস্কিং বা গেমিং রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারে এই চিপসেটটি, যেখানে আপনি পাবজির মতো গেম কিন্তু আলট্রা এইচডিআর আলট্রাতে রেখে প্লে করতে পারবে। আর গেমিং এর ক্ষেত্রে ল্যাগস এবং ফ্রেম ড্রপস এর ইস্যুটা তেমন খুব একটা দেখতে পাই নাই। পাশাপাশি লং টাইম গেমিং এর ক্ষেত্রে কিন্তু স্মার্টফোন একটি হিট হয় ঠিক আছে, বাট সেক্ষেত্রে কিন্তু টুকটাক ল্যাগস বা ফ্রেম ড্রপস এর দেখা কিন্তু দিতে পারে, এটা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক একটাই ব্যাপার। তবে অস্বাভাবিক লেগেছে স্মার্টফোনের প্রাইস পয়েন্ট হিসেবে এখানে কোনো প্রোটেকশন থাকছে না উভয় ক্ষেত্রে, তাই সেই ক্ষেত্রে হাত থেকে পড়লে স্মার্টফোনটা আপনার ইন্না নিল্লাহ হয়ে যেতে পারে। তবে থাকছে IP65 এর রেটিং, আমার মতে প্রাইস পয়েন্টে IP68 এর রেটিং দেওয়া উচিত ছিল তাদের। যার ব্যাক প্যানেলে গাদা গাদা সেন্সর দেখে মনে হলো কাজের সেন্সর সে দুইটাই সনির LYT600 যুক্ত সেই 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সরটি, যেখানে OIS এর সাপোর্ট দিয়েছে। দেন সেকেন্ড আইতে রয়েছে আপনার 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, আর ফ্রন্ট ফেসিং হিসেবে কিন্তু থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলবো যে এখানে তারা অবজেক্ট ফোকাস ভালোভাবে করছিল, পাশাপাশি কালার যে টোন বা স্যাচুরেশন বলুন সেগুলো কিন্তু ঠিকঠাক রাখছিল। তবে মাঝে মধ্যে কিছু কিছু ছবিতে কিন্তু আপনি লো স্যাচুরেশনের দেখা পাবেন, তবে পোর্ট্রেট মোডে আপনি ডাইনামিক রেঞ্জ বলুন কিংবা এজ ডিটেকশন বলুন সবকিছু মোটামুটি ভালোভাবে কভার করছিল। যার উভয় ক্যামেরা দ্বারা আপনি 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারলো, ব্যাক ক্যামেরা দ্বারা আপনি 1080p তে কিন্তু OIS দিয়ে ভিডিওগুলো শুট করে একটু বেশি স্যাটিসফাইং হবে। পাশাপাশি ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনার এখানে কিছু ব্লেন্ডিং এর ইস্যু রয়েছে, যেমন ধর আপনার ফোকাসটা ছেড়ে দেয় কিংবা ব্লার করে ফেলে, তাই অল ওভার সেক্ষেত্রে একটা এভারেজ টাইপেরই কিন্তু রেজাল্ট দেওয়া হবে, যেটা আপনার অনেকগুলো র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল থাকলেও বাংলাদেশের মার্কেটে আমরা জাস্ট 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এই ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবো। পাশাপাশি আপনি এক্সট্রা আরো 8GB যোগ করে মোট 16GB র্যামের মজা নিতে পারবেন, ওটা ভার্চুয়ালি কিংবা মনে মনে। যাতে তারা র্যাম টাইপ হিসেবে দিয়েছে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হিসেবে দিয়েছে কিন্তু UFS 2.2 এর ক্যাটাগরি, যেটি প্রাইস পয়েন্ট বাংলাদেশে রাখা হয়েছে আপনার 30 কিংবা 33,000 টাকার মধ্যে, ওটাও আনঅফিসিয়াল ভাবে। তবে আমি মনে করি এই প্রাইস পয়েন্টের মধ্যে ভালো চিপসেট দিয়েছে আমি মানলাম, তবে এর ক্যামেরা কোয়ালিটিতে কিন্তু হালকা ইমপ্রুভমেন্ট আনা উচিত ছিল তাদের। পাশাপাশি এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু আমরা IP68 এর মতো রেটিং আশা করে থাকি। দেন এখানে কিন্তু কোনো প্রকার প্রোটেকশনও কিন্তু দেওয়া হয়নি। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।